আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমি যেই বাজারটা বলে থাকি এটা কিন্তু সরাসরি কৃষকেরা যেই বাজারটা পেয়ে থাকে, যেই মূল্যটা পেয়ে থাকে এটাই কিন্তু আমি তুলে ধরি। তো আজকে ২৫শে মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার। তো আজকের বাজার আপডেট আমি জানিয়ে দেব। তো তার আগে বলতেছি যে আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং YouTube থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কত কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করা হয়। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আরো উৎসাহ পাওয়া যায় ভিডিও তৈরিতে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে কিন্তু সকলের কাছে ভিডিওটি পৌঁছাবে। তো আজকের আলুর বাজারও কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ গতকালকের মতোই কিন্তু স্থিতিশীল রয়েছে বাজার। তো জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো আজকে ২৫শে মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার। তো আজকের আলুর বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটা কিন্তু ৫২০ থেকে ৩০ টাকা সর্বোচ্চ প্রতিমণ কিন্তু বেচাকেনা হচ্ছে। আর এই বাজারটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাজার। তো লাল স্টিক যেটা সাদা ডায়মন্ড যেটা এটার বাজার কিন্তু ৫২০ থেকে ৩০, আর লাল স্টিক আলু যেটা এটা কিন্তু ৪৫০ থেকে ৬০ টাকা প্রতিমণ কিন্তু বেচাকেনা হচ্ছে। আর এটা কিন্তু খাবার আলু বা খাওতা আলুতে কিন্তু চলে যাচ্ছে সরাসরি। এটা কিন্তু খাবার আলু বা খাওতা আলুর বাজার। যদিও বাসা বাড়িতে বা মাঠের মধ্যে যারা আলু আরও আগে উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছে তাদের আলুটাই কিন্তু এটা নেওয়া হচ্ছে। আর কাঁচা আলু কিন্তু আমাদের এলাকায় কিন্তু আরও অনেক আগে শেষ হয়ে গেছে। রমজানের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে, যদিও কিছু কিছু জায়গা বাকি ছিল। তো আমাদের এই মাঠে কিন্তু আলু উত্তোলন শেষ হয়েছে রমজানেরও আগে। তো এটাই হচ্ছে সর্বশেষ বাজার। তো গতকালকেও কিন্তু ৫২০-৩০ সাদা এবং লাল স্টিক যেটা এটা কিন্তু ৪৪০ ৫০-৬০ টাকা কিন্তু প্রতিমণ বেচাকেনা হয়েছে। আজকে কিন্তু বাজার স্থিতিশীল রয়েছে। গতকালকে কিন্তু যেটা ছিল এটাই রয়েছে। আর গতকালকের আগের দিন কিন্তু বাজার একটু কম ছিল। গতকালকে কিন্তু বৃদ্ধি পাইছিল। তো আজকে কিন্তু স্থিতিশীল রয়েছে। জানি না কালকে আবার বৃদ্ধি পাবে না কমে যাবে। তো এখন কিন্তু কৃষকেরা মোটামুটি আলু বাসাবাড়ি থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, অর্থাৎ যারা সংরক্ষণ করে রেখেছে সেসব আলু কিন্তু এখন বিক্রি করতেছে। যদিও এটা কেউ ঈদ পর্যন্ত রাখার চিন্তা ভাবনা করতেছে যে হয়তো ঈদের পর আর একটু দাম বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু তাদের লোকসান যেটা সেটা কিন্তু আরেকটু কমে আসবে। এই আশায় কিন্তু আমাদের এলাকার সকল কৃষকেরাই কিন্তু রয়েছে যারা আলু সংরক্ষণ করে রেখেছে। তো কার এলাকায় আজকের আলুর বাজার কত, এটা অবশ্যই আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু সকলে কমেন্ট এসে দেখলে কিন্তু এলাকা ভিত্তিক আলুর বাজার যেটা সেটা কিন্তু বুঝতে পারবে। আর এলাকা ভিত্তিক আলুর বাজার কিন্তু কেজিতে কিন্তু আটানা ৳১ বা ৳১.৫ পর্যন্ত কম বেশি হয়ে থাকে, সেটা আপনারা সকলেই জানেন। তো এই হচ্ছে সর্বশেষ বাজার এবং সর্বশেষ পরিস্থিতি। এবং কোল্ড স্টোরেজে কিন্তু এখনও আলু ঢুকতেছে, অর্থাৎ আলুর দাম কম হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীরা যারা রয়েছে তারা কিন্তু এখনও আলু স্টোর করতেছে বিভিন্ন জায়গা থেকে, যেটা খবর পাচ্ছি। এবং বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কিন্তু আ আগা গতকালকেও কিন্তু আলু ৮৪ মেট্রিক টন কিন্তু আলু নেপালে কিন্তু রপ্তানি হয়েছে। যেটা কিন্তু প্রত্যেক দিনই চলমান রয়েছে কম বেশি। এবং মালয়েশিয়া, দুবাই এসব জায়গায় কিন্তু আলু রপ্তানি করা হচ্ছে। তো সকল রপ্তানিকারককে কিন্তু আমাদের কৃষকদের কৃষক তো সকল বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিওগুলি প্রত্যেকদিন দেখেন। তো সকলের কাছে ধন্যবাদ। আর সকলে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হয়। তো এইজন্য সকলের কাছে অনুরোধ, সকলে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।